আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে একটা মৌমাছি গুনগুন করে যায়। এই মৌমাছিকে ধমক দিয়ে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, এই মৌমাছি, হ্যাভ ইউর সিট, এখানেই তুমি বসো। তোমার সঙ্গে আমার একটা ডায়লগ আছে, একটা কথা আছে, একটা সংলাপ আছে। আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে তুমি সামনের দিকে যাবে। তাফসীর কারকগণ, মুফাসসিরে কিরামগণ কিতাবের মধ্যে লেখে, মৌমাছি বসে পড়ল এবং মৌমাছি প্রশ্ন করতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি প্রশ্ন করতে চান, তাড়াতাড়ি বলেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মৌমাছি রে, আমি তো লক্ষ্য করে দেখেছি তুমি ঝাল জিনিসের উপর বসো, ফুলের উপর বসো, ফলের উপর বসো, টক জিনিসের উপর বসো, আবার মিষ্টির পাতিলের মধ্যেও বসো। সব জায়গা থেকে রস সংগ্রহ করার পর তোমার মধ্যে মধু কেমনে তৈরি হয় এটা আমার জানা নাই, আমাকে একটু তুমি বলবে। আল্লাহর পয়গম্বর সুলাইমানের প্রশ্নের জবাব মৌমাছি দিতে চায় না, পাশ কেটে চলে যেতে চায়। সুলাইমান পয়গম্বর এবার সেকেন্ড টাইম তাকে ধমক দিয়ে বললেন, তুমি বসো, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর না পেয়েছি তুমি যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব মৌমাছি এবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমারও প্রশ্ন, আমার মধ্যে মধু কেমনে তৈরি হয়। তবে আমার বাপদাদা 14 পুরুষের কাছ থেকে, পূর্বপুরুষের কাছ থেকে আমার গল্প শোনা আছে একটা। মৌমাছি বলতেছে, আমার গল্প একটা শোনা আছে। গল্পটা হলো, আমরা যখন টক জিনিসের উপর বসি, ঝাল জিনিসের উপর বসি, ফুলের উপর বসি, ফলের উপর বসি, সব জায়গা থেকে রস সংগ্রহ করার পর আমরা যখন মৌচাকের দিকে রওনা দেই, পৃথিবীর মানুষ তোমরা মনে করো আমরা গুনগুন করে গান গাই আর রওনা দেই, কিন্তু না না, আমরা গুনগুন করে গান গাই না। আমার পূর্বপুরুষের কাছ থেকে গল্প শুনেছি, শেষ জামানায় নাকি একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের নাম নাকি আহম্মদ, ওই পয়গম্বরের নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নামটা জপ করি, ওই নামের ওসিলা করে মৌসাকে পৌঁছার আগেই আমাদের মধ্যে অটোমেটিকলি মধু তৈরি হয়ে যায়। তাহলে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপ করলে মৌমাছির মধ্যে মধু তৈরি হয়ে যায়। আর আপনি আমি যদি জপ করি, দরুদ শরীফ বেশি বেশি পড়ি, আল্লাহ রাসূল বলছেন মানুষের মধ্যে নূর তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণে দুইটা আমল আপনাদেরকে এর মধ্যে শিখাই দিলাম, এই দুইটা আমল করবেন। একটা হচ্ছে ইস্তেগফার বেশি বেশি পড়বেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। এই দুইটা আমল একসঙ্গে শরবত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ছোট্ট করে একটা দরখাস্ত প্লেস করবেন, আল্লাহ আমি এই সমস্যায় আছি। সব সমস্যার সমাধান একমাত্র রব্বে কারিমের কাছে বলবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলতেছেন, এ পাগলারা, কোতরাপাড়ার পাগলারা, বাংলাদেশের পাগলারা, আমার ইবাদত করবে, আমার কাছে তুমি সরাসরি সাহায্য চাইবে, কোনো মাজারের কাছে যায় সাহায্য চাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? সরাসরি আমার কাছে ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, মাঝখানে কেউ নেই। আচ্ছা ভাই, আপনার যদি 1 লাখ টাকা থাকে, এই 1 লাখ টাকা ধামুরহাট যে কোনো ব্যাংকে যদি নিয়ে যান, যে কোনো এনজিওতে নিয়ে যান, আপনি গিয়ে যদি বলেন ভাই আমার 1 লাখ টাকা আছে, আমি এই টাকাটা আপনার ব্যাংকে রাখার জন্য এসেছি, ওনারা কিন্তু রাখবে। কথা বলেন ঠিক কিনা? ওনারা প্রসেস মতো রেখে দিবে। কিন্তু আপনার যদি 1 লাখ টাকার অভাব থাকে, এই অভাবটা কোনো ব্যাংকের কাছে গিয়ে যদি বলেন, ভাই ম্যানেজার সাহেব, স্যার আমার 1 লাখ টাকার অভাব আছে, এই অভাবটা আপনার ব্যাংকে রাখতে আসছি, কেউ রাখবে? কিন্তু রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই পাগলারা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার 1 লক্ষ টাকার অভাব, তোমার 2 লক্ষ টাকার অভাব, কিসের অভাব? সেই অভাবটা গভীর রাত্রিতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার পড়বে আর আমার নবীর উপর দরুদ পড়বে, অভাবটা আস্তে করে আমার কুদরতি পায়ের উপর ঠেলে দাও, আমি ওটা তদন্ত করে দেখব, আমি আস্তে করে ওই অভাবটা তোমার ঘুষে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে ভাই, কেউ জান্নাতি করে দিতে পারবে না।
আপনার মসজিদের ইমাম সাহেবের বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার। আপনার পরিবারটা আপনাকে নিজে নিজে জান্নাতি করতে হবে। আপনার পরিবারটা দেখেন, আপনার বড় মেয়েটা কলেজের নাম করে অথবা প্রাইভেটের নাম করে রাত 8টার সময় আসতেছে। আপনার ছেলেটা কি করতেছে? ছেলেটা ওই যে পাড়ার সমস্ত ছেলেদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই যে সামনে একটা কালভার্ট আছে, ওই কালভার্টের উপর বসে এইরকম মোবাইল টিপতেছে। আপনি কি করতেছে? আপনি হচ্ছে ওই যে চার স্টলে বসছেন, জহরের নামাজ শেষ, আসরের নামাজ শেষ, একটার পর একটা চ্যানেল পরিবর্তন করে। আমাদের এলাকার চার স্টলে তো তেমন কোনো পুঁজি নাই, একটা মাত্র পুঁজি আছে আমার গবেষণায় ধরা পড়ছে। কারণ চা দিয়ে যায় আরেকজন, চিনি এক দোকান থেকে নিয়ে আসে, পানিটা তো আল্লাহর হস্তে ফ্রি পাওয়া যায়। চিনি যে দোকান থেকে বাকি নিয়ে আসে, ওই দোকানে সন্ধ্যার সময় বিক্রি করার পর টাকা দিয়ে উনি চলে যায়। কিন্তু একটা মাত্র চার স্টলে পুঁজি আছে, সেটা হলো একটা 20 ইঞ্চি কালার টেলিভিশন। এই টেলিভিশন দেখতে 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 আপনার জহর, আসর, মাগরিব সব শেষ। আপনি আছেন চার স্টলে, আপনার মেয়েটা কলেজ থেকে আসেনি এখনো বাড়িতে, আপনার ছেলে কালভার্টের উপর ওখানে ওয়াইফাই লাইন নিয়ে ফেসবুক চালাচ্ছে। আপনার স্ত্রী কোথায় আছে? আপনার স্ত্রী বাড়ির ভিতরে আস্তে করে কম্বলটা গায়ের উপর দিয়ে স্টার জলসা একবার, জি বাংলা একবার। এই পরিবারটা কি আপনি জান্নাতি বলবেন? আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন না কেন, বাড়িতে এসে আপনার ছেলেটা আস্তে করে হাত বগলের মধ্যে ঢুকাইয়ে দিয়ে নিয়ে আপনি জহরের নামাজ, আসরের নামাজের সময় চলে যান। যাওয়ার সময় আপনার বিবিকে বলেন, মেয়েকে নিয়ে তুমি তাড়াতাড়ি যায় নামাজ বিছায় নামাজ আদায় করো, আমি আসার সময় কিছু খাবার নিয়ে আসতেছি। আসার সময় দোকান থেকে সুন্দর মুড়ি বাড়িতে আসে, সুন্দর একটু সরিষার তেল, মদিনা সরিষার তেল, খাঁটি সরিষার তেল নিয়ে কাঁচা মরিচ দিয়ে আপনার স্ত্রীকে বলতেছেন মাখো। সবাই একটা গামলার মধ্যে নিলেন, নেওয়ার পরে কম্বলটা একবারে উঠায় দিয়ে পটটা সামনে রেখে আপনি একটু খাচ্ছেন, আপনার বাবা খাচ্ছে, আপনার মা খাচ্ছে, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার মেয়েটা খাচ্ছে। এক মুঠ করে খেতে খেতে আপনি হঠাৎ করে আপনার স্ত্রীকে বলেন, তুমি সূরা ফাতিহাটা বলো তো। প্রথম বলবে না, শরম, একটা শরমের ব্যাপার আছে, বলবেই না। আপনি 2-3 বার বলার পর দেখবেন আপনার স্ত্রী বলছেনই না, তখন এক পর্যায়ে আপনি শুরু করে দেন। আপনি বলবেন এইভাবে, আপনি বলবেন যে ঠিক আছে, তোমরা যেহেতু বলবে না, আমি সূরা ফাতিহাটা বলি, তোমরা একটু শোনো তো। আপনি সূরা ফাতিহা এইভাবে শুরু করবেন, ইচ্ছাকৃতভাবে 3 জায়গায় ভুল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে গেছে। তখন আপনার স্ত্রী বলে, থামো, তোমার সূরা ফাতিহা তো ভুল। কথা বলেন ঠিক কিনা? এভাবে বলবো, তোমার সূরা ফাতিহা তো ভুল, তুমি সূরা ফাতিহা এইভাবে নামাজ পড়ো। তখন আপনি মুস্কি একটা হাসি দিয়ে বলবেন যে হ্যাঁ, আমি তো এইভাবেই নামাজ পড়ি, তোমার নামাজ তো হয় না, তুমি দেখো আমি বলতেছি, তুমি শোনো। এবার কিন্তু আপনার স্ত্রী বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবারটা এইভাবে আপনাকে জান্নাতি করতে হবে। আপনি আন্দাজি কি করেন? চার স্টলে বসে বাকি খাইছেন 2400 টাকা বাকি। আচ্ছা, একটা চার স্টলে যদি আপনার 2400 টাকা বাকি থাকে, ওই দোকানদারের কিছু থাকে, ওর জীবন চলে। 1 বছর পর হাল খাতার চিঠি দিয়েছে, হাল খাতার সময় সারাদিন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাইক বাজতেছে, ওয়াজ বাজতেছে, আপনি হাল খাতাত নাই। সন্ধ্যার সময় সাইকেলটা নিয়ে দোকানদার আস্তে 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 আপনার বাড়িতে চলে গেছে। যাওয়ার পর বেলটা যখন টিপছে, আপনি তো বুঝতে পারছেন দোকানদার চলে আসছে। আপনি ওখান থেকে মশান নিয়ে বাড়ির থেকে বের হয়ে আসতেছেন, মশান নিয়ে। টাকা যে দিবেন না, টাকা না দেওয়ার একটা মশান আছে। এখন বের হয়ে আসে, আপনাকে সালাম দিয়ে বলতেছে, ভাই আমার তো আজকে হাল খাতা ছিল। তখন উনি আবার বলতেছে, তোর তো হাল খাতা নিয়ে তুই পড়ে আসিস, তুই কি জানিস আমার বিয়ানের অবস্থা জানিস? বিয়ানের অবস্থা যাই অবস্থা, জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, তোর বিয়ান মূল্যে ওর অসুবিধা কোন জায়গা? ওর হাল খাতাটা সারা বছর তুই বাকি খাইছিস, হাল খাতাটা দেওয়া লাগবে না? খাতাটা সহজ করে একবারে পরিশোধ করে দেওয়া লাগবে না? এই লোকটা এখন বলতেছে, ভাই আমার টাকা না দিলে কিন্তু আজকে আর যাব না, আমার কয়েকদিন পর আমার মহাজনের হাল খাতা অথবা আমার মেয়ের বিবাহ, আমি টাকা পয়সা জোগাড় করতে পারিনি ভাই, এই জন্য অসময়ে হাল খাতার আয়োজন করছি, আপনি টাকাটা দয়া করে দেন। যখন এইভাবে বলছে, তখন ওর গরমে
ওই বাড়িতে আর থাকা যায় না। ওর গরম আলাদা। 5 তারিখের আগে, 5 আগস্টের আগে হলে তো আরো গরম। পাতি নেতার আরো গরম। কি বলিস, টাকা পাবি মানে এই মাত্র 2400 টাকা পাবি, এর গরম তুই দেখাস? তুই চিনিস আমাকে? প্রয়োজন হলে থানা উঠায় নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর থানা উঠায় নিয়ে আসবো। এক পর্যায়ে ও যখন আরেকটু বলছে যে ভাই আমার টাকাটা দিতেই হবে, ও এমন গরম, পাশের ঘর থেকে ওর বড় ভাই ছিল ও অথবা ছোট ভাই ছিল, ও আবার আরেক রংবাজ, ও ওখান থেকে বলতেছে এই আমার বড় ভাইয়ের সঙ্গে কে এরকম করে কথা বলে রে? তুই চিনিস রে আমরা 5 ভাই। এই যে ভাইয়ের অহংকার দেখা, সন্তানের অহংকার দেখা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যারা সন্তান নিয়ে অহংকার করে, ভাই নিয়ে অহংকার করে, শক্তি নিয়ে অহংকার করে, এদের স্বভাবটা হলো কুকুরের স্বভাব। কুকুর দেখবেন একসঙ্গে 5-6টা বাচ্চা দেয়, মশান নিয়ে চলে যায়। মশান, সামনে একটা কুকুর, এখন ও পিছনে 5-6টা বাচ্চা আছে। ওই কুকুরটা এখন ও বলতেছে, মানে ওর ইশারায়, সাইড দে, দেখতেছিস না পিছনে কে আছে? মানে 4-5টা-6টা বাচ্চা, ওর মশানি আলাদা। কথা বলেন ঠিক কিনা? বিকালবেলা ঘুরতেছে একাই, কোথায় জানে গেছিল, ও পাড়া মজলিস হচ্ছিল, ওখান থেকে ঘুরতেছে একাই। 5-6টা যে বাচ্চা ছিল, এই বাচ্চাটা নেই। এই আগের যে কুকুরের সঙ্গে দেখা হয়েছিল, ও এখন বলতেছে স্যার, ম্যাডাম, আপনার খবর কি? আপনার বাহিনী কোথায় গেল? মন খারাপ করে বলতেছে সে কথা আর বলেন না, ওই এলাকায় মজলিস খাওয়ার জন্য গিয়েছিলাম, ওখানকার পোলাপান একবারে মারতে 2টা ওখানেই শেষ করেছে। পাশের বাড়িতে মার খাওয়ার জন্য ঢুকছিল, গরম মারের পরে ওখানেও 2টা শেষ। অহংকার আছে? আসার সময় পানি খাওয়ার জন্য পুকুরে নামবে, এমন সময় পুকুরে ডুবে ওই 2টাও শেষ। আর আছে? অহংকার আছে? আপনি সন্তান নিয়ে অহংকার করবেন, ভাই নিয়ে অহংকার করবেন, যে কোনো মুহূর্তে আপনার সংবাদ চলে আসবে যে আপনার ভাই, আপনার সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে চিৎপটাং হয়ে পড়ে আছে। এ যখন এভাবে বলতেছে এই আমরা 5 ভাই, পাশে একজন ছিল, ও আবার বলতেছে, শুনতে পায়, বলতেছে এই তোরা তো 5 ভাই নয় 4 ভাই, 5 ভাই বলতেছিস কেন? ও আব্বা সহ 5 ভাই, মানে ও 5 ভাই হবেই। নাউজুবিল্লাহ বলবেন না, অহংকার করবেন না। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা, অহংকার, এই 2টা মুসলমান আর মুশরিকের মধ্যে পার্থক্য করে দেয়। এমন হিংসা আমাদের মধ্যে, এমন হিংসার চোটে বৃষ্টির পানি আর আমার উঠানের উপর দিয়ে যেতে দিব না, বৃষ্টির পানি বন্ধ করে দিয়েছে। গ্রামগঞ্জের মধ্যে আছে এটা, আমার এলাকা তো আমি জানি। রাস্তা ঘিরে রাখছে, রাস্তায় যেতে দিবে না, অন্য রাস্তা দিয়ে অনেক দূর দিয়ে তুই ভ্যান নিয়ে যা। এগুলো করবেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন, আমি তো প্রথমেই বলেছি, তাম পৃথিবীর মানুষ যদি বলে দেয় আব্দুল কাহার সিদ্দিক আপনি জান্নাতি, এই কথাটার চারানা দাম নাই। কিন্তু বিশ্বনবী বললে ওই কথাটা 100% দাম আছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবী বলেছেন তোমরা রাস্তা ঘিরো না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি কষ্ট দাও, তাহলে তুমি মুসলমানিত্ব থাকে না। তওবা করে আবার মুসলমান হতে হবে তোমাকে। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। যেই হাদিসটা আবারও তেলাওয়াত করি, ভালো করে বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতে রাসূল। A true Muslim cannot lead the honest and the pure life without the knowledge Quran and Sunnah. আল্লাহু আকবার বলেন। আপনার সামনে 2টাই মাত্র সিলেবাস, অন্য কোনো সিলেবাস মানা যাবে না। 2টাই মাত্র সিলেবাস। 1 নম্বর হলো কোরআনুল কারীম,
2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসলমান ভাইরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বুরহান নামে ডেকেছেন। কোরআনুল কারীম অধ্যয়ন করেন, কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করেন। এই কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন উপনাম ধরে ধরে ডাক দিয়েছেন, মহব্বত সহকারে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় বলেছেন হাম্মাদ, কোন কোন জায়গায় বলেছেন রহিম, কোন কোন জায়গায় বলেছেন সিরাজম মুনির, কোন কোন জায়গায় বলেছেন সাদিক, কোন কোন জায়গায় বলেছেন শাহিদ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোন কোন জায়গায় বলেছেন মুবাশশির। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আদর করে ডাক দিয়েছেন, ওগো পয়গম্বর আপনি আমার কাছে বুরহান। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুরহান শব্দটা ব্যবহার করে ডাক দিয়ে বলেছেন, ওগো পয়গম্বর আপনি আমার কাছে বুরহান। বুরহান শব্দের অর্থটা আপনাকে একটু বলে দেই বাবা, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আল্লামা ইবনে মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে মাজেদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে মাজারির মধ্যে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে কাসিরের মধ্যে, আল্লামা মাহমুদ আলুচি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে রুহুল মানির মধ্যে, এরপরে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে জালালাইনের মধ্যে, এরপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে আশরাফির মধ্যে, এরপরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি তার তাফসিরে সাইদির মধ্যে। সবগুলা তাফসির একত্রিত করে আপনি ওপেন সিক্রেট করে যদি দেখেন, এই বুরহান শব্দের অর্থ মুফাসসির কিরাম লেখেন, বুরহান শব্দের অর্থ অন্য কিছু নয়, বুরহান শব্দের অর্থ হলো অকাট্য দলিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই দলিলের সম্পর্কে কোনো সন্দেহ নাই, যেই দলিলের কখনো কোনো নকল হয় না, কখনো জাল হয় না। আল্লাহ রাসূলের চরিত্রটা এ টু জেড, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব কিছু আপনার জন্য, বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য অকাট্য দলিল। আপনি যদি একটা হাদিস দেখাইতে পারেন আল্লাহ রাসূলের কোন সাহাবী কারো রাস্তা ব্যারিকেড দিয়েছে, কারো বৃষ্টির পানি যাওয়া বন্ধ করে দিয়েছে, আপনিও যদি ওনারা না দিয়ে থাকে, আপনি অকাট্য দলিল হিসাবে যদি এটা ব্যবহার না করেন, আপনি বাঁচবেন না। মুসলমান ভাইরা আমার, এবার আসেন মূল আলোচনার মধ্যে নিয়ে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আলোচনার বিষয় কিন্তু আজকে অকাট্য দলিল, বুরহান। এই বুরহান শব্দটা নিয়েই আপনাদেরকে কথা বলবো। কষ্ট হবে বাবা, কষ্ট হবে। এক মাহফিলে ওয়াজ করতেছি, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এগুলো একটু শিখাচ্ছি। মানে বলতেছি এগুলোও তো বলার দরকার। মাদ্রাসার ওয়াজ, নুরানি মাদ্রাসার ওয়াজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসটা পড়ে এটা বলতেছি। এক মুরব্বী ওখান থেকে লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর থামেন, আপনি কি ওয়াজ শুরু করেছেন? ওযুর ফরজ আমরা জানি না, গোসলের ফরজ আমরা জানি না। ওই এত দূর থেকে নওগাঁ থেকে আপনার ফরিদপুর নিয়ে আসে আপনি গোসলের ফরজ শিখানোর জন্য আসছেন। ওই মুরব্বী ভাবে বলতেছে। তাই আমি বলতেছি, আরে বাবা, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কোথায়, এটাও তো জানার দরকার। তা আপনি কি গোসলের ফরজ কয়টা জানেন? তখন ওই মুরব্বী বলতেছে, হ্যাঁ হ্যাঁ জানি, গোসলের ফরজ 3টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গোসলের ফরজ তো আসলেই 3টা। কথা বলেন ঠিক কিনা? গোসলের ফরজ 3টা। তা আমি এখন বলতেছি যে গোসলের ফরজ যে 3টা, আপনি কি কি বলেন তো? তখন উনি বলতেছে, গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবান। মানে এত তাড়াতাড়ি বলছে, আমি বুঝতে পারিনি যে কি বললো। তা আমি রিপিটেশন করলাম, আবার বললাম যে চাচা আরেকবার বলেন। তো হচ্ছে গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবান। আপনার যদি বিশ্বাস না হয় হুজুর, গামছা লুঙ্গি সাবান ছাড়া আপনি গোসল করতে যান, তাহলে খেলাটা বুঝবেন। গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করা যাবে?
এখন এইরকম মার্কাও কিছু শ্রোতা আছে, যত ভালো ওয়াজ করেন না কেন চোখের পানি ফেলে শেষ করে দেন। ওয়াজ যখন শেষ, রাস্তায় উঠেই একজন আরেকজনকে বলবে এটা বিড়ি দে, বিড়ি দে, এই বিড়ি ধরা। এত ওয়াজ শোনা যায় রে, হুজুরদের এত কথা মানা যাবে? কথা বলেন ঠিক কিনা? এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাস্তার মধ্যে পাউরুটি খাবেন, পাউরুটি খাওয়ার পরে একটা পাউরুটির অংশ ফেলাইয়ে দিবেন। পাশেই যদি একটা কুকুর থাকে টাস করে নিয়ে নেবেন। মিষ্টি খাওয়ার পর মিষ্টির রস যদি একটু মাটিতে পড়ে লক্ষ্য করে দেখবেন। কিছুক্ষণের মধ্যে পিপিলিকা এসে ওটা টেনে নেওয়ার চেষ্টা করবেন। মাছের কাঁটা যদি একটু ফেলাইয়ে দেন, বাড়িতে বিড়াল থাকলে বিড়াল এসে টাস করে নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিড়ি এমন একটা খাদ্য, বিড়ি খাওয়ার পর ওই অবশিষ্ট অংশটা ফেলাইয়ে দিবেন, কুত্তা পর্যন্ত ওই দিকে তাকাবে না।